হাই, অবসরের কাজ আমি বর্ণালী। আজকে বানাবো ইডলি। কিভাবে ইডলি মেকার ছাড়া ইডলি বানানো যায় আজকে আমি দেখাবো। এর জন্য প্রথমে আমি 200 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সুজি। আপনারা চাইলে 200 গ্রাম টক দইয়ে 200 গ্রাম সুজি দিয়ে বানাতে পারেন, সেক্ষেত্রে চালের গুঁড়িটা আর লাগে না। এখন আমি এটাকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার বানাবো। এটা মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি আতপ চালের গুঁড়ি, হাফ চামচ সাদা তেল, পরিমাণ মতো নুন, 1 চামচ বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং সোডার পরিবর্তে ইনো দিতে পারেন, সেক্ষেত্রে ইডলি খুব নরম এবং স্পঞ্জি হয়। এখন অল্প অল্প করে জল দিয়ে আমি এই মিক্সারটাকে মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ভালো করে হাতে সময় নিয়ে আমি এটাকে তৈরি করছি। অন্তত পক্ষে 10 মিনিট সময় তো দিয়ে ভালোভাবে বানাতে হবে, এটাকে মেশাতে হবে। আর এটাকে যত বেশিক্ষণ রেস্টে রেখে দেওয়া হয় তত ভালো ফোলে এবং স্পঞ্জি হয়। অন্তত পক্ষে 3 থেকে 4 ঘন্টা। ঢাকনা বন্ধ করে আমি এটাকে রেখে দেবো। আজ হাতে সময় খুব কম আছে, তাই আমি এটাকে 20 মিনিট রেখে দিলাম। এখন একটা কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটাকে হালকা ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম রসুন, কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। সমস্ত কিছুকে নেড়ে চেড়ে ভেজে নেব। চাইলে আপনারা আরও একটু বেশি তেল দিতে পারেন, আমি কম তেলেই করেছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু আর কিছু চীনা বাদাম। সমস্ত কিছুকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লাল লাল হচ্ছে। চাটনিটা দারুণ টেস্টি হয়েছিল, আপনারাও এইভাবে বানাবেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি। এখন সব কিছুকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে রাখবো একটা বাটির মধ্যে। ওই কড়ার মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল। আপনারা চাইলে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন। 5 মিনিট জলটাকে আমি গরম করতে দিলাম। এখন একটা স্টিলের থালার মধ্যে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে আবারও একবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম থালার মধ্যে। থালাটাকে ঘুরিয়ে পুরোটা আমি কভার করে দিলাম এটাকে। যেহেতু অনেকটা ব্যাটার, সেহেতু আমি 2টো থালায় করে বসাবো। ঢাকনা বন্ধ করে দিলাম। 20 থেকে 25 মিনিট এটাকে ভাপাতে দেব। এখন আমি ভাজা উপকরণটা চাটনি বানাতে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল। ঢাকনা বন্ধ করে এটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তৈরি হয়ে গেছে। এই যে ইডলি ফুলে গেছে। এখন একটা কাঠির সাহায্যে দেখে নেব কাঠির গায়ে লেগে নেই। এখন বুঝবো ইডলিটা হয়ে গেছে। ঠান্ডা করে এটাকে আমি কেটে নেব একটা ছুরির সাহায্যে। যেহেতু আমি এটাকে কম রেস্টে রেখেছিলাম, সেহেতু খুব ভালোভাবে ফুলেনি, কিন্তু নরম হয়েছিল এবং খুব ভালো খেতে হয়েছিল। এভাবে ইডলি মেকার ছাড়াও আপনারা ইডলি বানিয়ে বাড়িতে খেয়ে দেখতে পারেন। আমি এগুলোকে বরফির শেপে দিয়ে নিয়েছি। এই যে তৈরি হয়ে গেছে চাটনি, আর তার সাথে ইডলি। অল্পেতেই পেট ভরে যায়, মন ভরে যায়। এখন আমি
একটা ইডলি ভেঙে দেখাবো কতটা স্পঞ্জি হয়েছে। খুব নরম হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।